আসসালামু আলাইকুম। একটা ব্যক্তিগত কথা বলি, আমার প্রথম আইডিটা তো আগেই নষ্ট করেছিল আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। পরবর্তীতে আমার একটা নতুন আইডি খুলেছিলাম, ১ বছর হয়ে গেল, এমডি রহমান। সেই এটাকে গত পরশুদিন আমি কাজে ছিলাম, হঠাৎ করে দেখি যে ইয়ার আইডি সাসপেন্ডেড। সাথে সাথে আমি আপিল করলাম, ইমিডিয়েট চলে আসছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু গত রাতে আমি যখন কাজে ছিলাম, জাস্ট সেম জিনিসটা হয়েছে। আমার কাছ থেকে আমার আইডি কার্ডের কপি নিয়েছে, আমার লাইভ ভিডিও নিয়েছে, দিয়ে বলছে ওকে আমি আপিল করেছি, এখন এটা ফেরত দেবো। কিন্তু দেখি ফেরত দেওয়ার কোনো ইয়া নেই, বলছে যে মানে তারা প্রসেসের মধ্যে রাখছে। এটা আমি আরো ফার্দার ডিগ করেছি, আমার সোর্স, আরো অন্যান্য যারা গুরুত্বপূর্ণ লোকজন আছে তাদের সোর্স, এটা করাচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলা। এবং এই গোয়েন্দা সংস্থাগুলোর পিছনে রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান। আমি জাস্ট খালি এইটুকুই বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র লেফটেন্যান্ট কর্নেল, রিটায়ার্ড, বিদেশে থাকি। আমার তথ্য অনুযায়ী আমি যে সমস্ত অনিয়ম দেখি, অনিয়মের বিরুদ্ধে কথা বলি। আমি যে অনিয়মের বিরুদ্ধে কথা বলতেছি, একটা জিনিস বুঝতে হবে, এটা এই এই ফ্রি ওয়ার্ল্ডে আমি একটা মিথ্যা বয়ান তৈরি করেই আমি পার পাবো না। পাবলিক কিন্তু কে কোনটা বলতেছে এটা ঠিকই বুঝতে পারবে। তা আমি যদি ভুল বলে থাকি, আপনি আমার এগেনস্ট একটা সত্য বয়ান তৈরি করার দেখান, যাতে পাবলিক আমার কথা আর না শুনে। এটাই তো আমার বিরুদ্ধে যুদ্ধটাতে আপনার এরকম হওয়া উচিত। বাট আপনি তো এরকম যুদ্ধ করেননি। জাস্ট একটা জিনিস দেখেন, এই যে ইন্দো পাক ওয়ারটা হলো, ইন্দো পাক ওয়ারে মানে আপনাদের, আমি বলবো যে বাংলাদেশের জনগণের বন্ধু না, আপনাদের সেনাবাহিনীর জেনারেলদের বন্ধু ভারতের যে মিডিয়া, তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছে, একবার আসিফ মুনিরকে অ্যারেস্ট করাইছে, দুইটা এআই দিয়ে JF-17 দুইটা ধ্বংস হয়েছে, এটা ISPR এর ওই জেনারেল চৌধুরীকে দিয়ে একটা স্পিচ AI দিয়ে করাইছে। হোয়াট নট, একবার এটা ধ্বংস করতেছে পাকিস্তানের, একদম পাকিস্তান শেষ, নাস্তানবাদ। কিন্তু এই মিডিয়ার কথা কিন্তু এই ইন্ডিয়ার মিডিয়ার কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। সো আপনি এখন দেখেন, এখন জেনারেল আসিফ মুনির যদি একটা স্টেটমেন্ট দেয়, আর তার স্টেটমেন্টের এগেনস্টে যদি একদম আমার মতো একজন লোক কথা বলে, তো দূর দূর করে লোকজন পাড়ায় দিবে, কিন্তু আমাকে দূর দূর করতেছে না। এটাই হচ্ছে আপনাদের সমস্যা। তা আমি বলবো, জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি যেটা করেছেন, আপনি যে গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন, আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। দ্যাটস ফুল স্টপ। একটা জিনিস বুঝতে হবে, আমি আমেরিকাতে থাকি, কষ্ট করে খাই। আমি দিনে সপ্তাহে 60 ঘন্টার উপরে কাজ করি, আমি নাইট শিফট কাজ করি। তারপরে এই বিভিন্ন জায়গা থেকে শুনি, বিভিন্ন লোকজনের বক্তব্য শুনি, অ্যাসেসমেন্ট শুনি, আমার নিজের সোর্সের সাথে কথা বলি, তারপরে আমার নিজের দেশের জন্য আমি কথাবার্তা যেটা ভালো সেটাই আমি বলি, এবং জনগণ আমার কথা শুনে। আপনার সমস্যা হচ্ছে এইটা। বাট একটা জিনিস মনে রাখবেন, জেনারেল ওয়াকার এবং আপনার DMI, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, এই দুটার ব্যাপারে আমি স্পেসিফিক জানি। কয়েকদিন আগে দেখলাম আমার নামে একটা, আগে যেরকম শেখ হাসিনা আমলে বেরিয়েছিল কে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, এটা নিয়ে আমি লেখি ভিডিও করেছিলাম। একটা ভিডিও বেরিয়েছে, এবং ভিডিওর ফার্স্ট ছবি যেটা, এটা সম্ভবত 2005 বা 2006 আমি আর ব্রিগেডিয়ার সেলিম আজাদ UN মিশনে গিয়েছিলাম। যশোর ক্যান্টনমেন্টে যখন হয়, আমি সৈনিকদের বিকালবেলা সম্ভবত বেতন দিচ্ছিলাম বা কিছু একটা সাইন করতেছিলাম। ওই ছবিটা, মানে প্রথম ছবিটাই দেখি, ওটা সেলিম আজাদের তোলা ছবি। আমি একটা জিনিস আগে ভেবেছিলাম যে কিছু কিছু জিনিস আমি বলবো না। সেনাবাহিনীর আমি সবকিছুই বলি, আমার কাছে যে জিনিসটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে হয় সেটা। বাট এই জেনারেল ওয়াকারুজ্জামান কিছু চরম অনৈতিক কাজ করেছেন। আমরা জানি যে, আপনারা জানেন যে 8ই আগস্ট জেনারেল জিয়া এয়ারপোর্টে যায়, তখন আমি লাইভ করেছিলাম, পরবর্তীতে তাকে ফিরিয়ে নেওয়া হয়। আমরা সবাই জানি, আমি একটা জিনিস বলে রাখতে পারি, জেনারেল জিয়াউল আহসানকে যদি ওই দিন না ধরা যেত, জিয়াউল আহসান যদি আমেরিকায় চলে আসতো, তার কাছে যে পরিমাণ অডিও ভিডিও লোকজনের কনভারসেশন আছে, এগুলো দিয়ে মোটামুটি সরকারকে নাস্তানাবুদ করে ফেলতো। যেটা হয়েছে, সে অ্যারেস্ট হওয়ার পরে জেনারেল ওয়াকারকে সে যেটা বলে ব্ল্যাকমেইল করেছে, যে আপনি শেখ হাসিনার সাথে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এটা রেকর্ড আমার কাছে আছে, মানে আমাকে যদি না ছেড়ে দেন, আমি এগুলো বাজারে ছেড়ে দিব।
তখন জেনারেল ওয়াকারুজ্জামান অনেকের মাধ্যমে সেই জিনিসটা কোথায় রেখেছে, কি করেছে, অনেক অনেক চেষ্টা করেছে। এই তথ্যগুলো আমি তখনই জানি, এই তথ্যগুলো জানি হচ্ছে 13-14 আগস্টের দিকে। তখন উনি অনেকবার চেষ্টা করেছে, বাট উনার এগেনস্টে অন্যান্য কিছু ছিল না। বাট পরবর্তীতে যেটা হয়েছে, এই নেগোসিয়েশনের জন্য মানে জিয়ার সাথে ইয়া হয়েছে যে এই অডিও এবং ভিডিওগুলো নিয়ে জেনারেল তারেক সিদ্দিকীর বাসায় একজন আসবে, তার সাথে সরাসরি কথা বলতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তারেক সিদ্দিকীর বাসায় এবং গেছেন। এবং জিয়া কি করেছে, জিয়া একজন মহিলাকে পাঠিয়েছে ওখানে, এবং পরবর্তীতে কিছু আনইউজুয়াল কাজ হয়েছে এবং ওগুলার ভিডিও সরাসরি তারেক সিদ্দিকীর কাছে আসে, জেনারেল তারেক সিদ্দিকীর কাছে। মানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা যতটা মনে করতেছেন একদম 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, ইটস নট। একটা জিনিস বুঝতে হবে যে মানুষ ভালো মন্দ থাকে, কিন্তু আপনি যদি আপনার কাঁধে যদি দেশের রেসপন্সিবিলিটি থাকে, জেনারেল ওয়াকারুজ্জামানের কাঁধে তখন দেশের, পুরো দেশের রেসপন্সিবিলিটি, উনি গিয়ে ধরা দিয়েছেন এই ধরনের একটা হানি ট্র্যাপে। এবং এটার পরে মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা। এটার পরে যেটা হয়েছে, ভাবি কয়েকদিন বাড়ি ছিল না, তার ক্লোজ কোর্সমেট যারা আছে তারা এটাতে নেগোসিয়েট করার চেষ্টা করে সবকিছু মিলে তারেক সিদ্দিকীর থ্রেট অনুযায়ী, তখন তো তারেক সিদ্দিকীর পামে চলে আসছে অ্যাকচুয়ালি। তার ভিতরে যে অ্যাটিচিউডটা ছিল ওইটাও সব শেষ, এবং ওইটারই আউটকাম আপনারা দেখতেছেন। এখন বলি এই সেলিম আজাদ গিয়েছিল একটা 9 মাসের কোর্সে ইন্ডিয়াতে, ওখানে গিয়ে সে ওই সেম জিনিস সবাইকে যেটা করে, হানি ট্র্যাপ হয়েছে। হওয়ার পরে আমি যে সেলিম আজাদকে চিনি এখন আর সেই সেলিম আজাদ নাই। আমি তার সেবা ইউনিট অফিসার, আমি দেখেছি। ওইটার পরে আমি তার ফ্যামিলিতেও কিছু সমস্যা হয়েছে আমি যেটা জেনেছি, মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা। জেনারেল ওয়াকারেরটা আমি ইনস্ট্যান্টলি জেনেছি। ইনস্ট্যান্টলি জানার পরে আমি অ্যাকচুয়ালি তার কয়েকজন কোর্সমেটকে আমি দিয়েছি যে স্যার এটা কি করলো, ইয়া করলো। তার কোর্সমেট কেউ আমার ইনফরমেশনের কোনো জবাব দেয় নাই। সো জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, আপনাকে আমি বলি যে আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। এসব তো ফাইজলামি বন্ধ করেন। এখন দেখেন, আপনিও সেনাপ্রধান, জেনারেল আসিফ মনিরও সেনাপ্রধান। জেনারেল আসিফ মনির যদি একটা কথা বলে, হ্যাঁ, এখন যদি একটা কথা বলে, তার দেশপ্রেম নিয়ে কারো কোনো ডাউট নাই। আপনার দেশপ্রেম নিয়ে শুধু আমার তো ডাউট না, আমি তো শুধু ডাউট করি না, সবাই করে। কি জন্য? আপনি ওই মানে একজন মোটামুটি খারাপ কাজ করেও স্মুথলি বের হয়ে যাওয়ার যে একটা চান্স ছিল, ওটা আপনি মিস করছেন। এবং মিস করে আপনি নিজেকে শুধরাচ্ছেন না, আপনি কন্টিনিউয়াস এই আঙ্গুল দিয়েই যাচ্ছেন, আঙ্গুল দিয়ে যাচ্ছেন। আগে আমি অনেক কিছু প্রকাশ করতাম না, অনেক কিছুই প্রকাশ করতাম না। সেনাবাহিনীতে এতদিন চাকরি করেছি, কিন্তু আপনার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিব না, বিন্দুমাত্র ছাড় দিব না। প্রথমে একটা আইডি খাইছেন আপনার লোকজন, এখন আবার সেকেন্ড আইডি খাইছেন। আপনি বলবেন না যে এ ব্যাপারে আপনি কিছুই জানেন না। আপনার গোয়েন্দা সংস্থাটা এটা করেছে, এটা মাল্টিপল সোর্স থেকে। সেনাবাহিনীতে চাকরি করেছে 28 বছর, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। জেনারেল আসিফ মনির একটা কথা বললে তার এসে যদি কেউ বলে ধোপে টিকবে না। আর আপনাকে কি সেনাবাহিনীতে যারা রিটায়ার্ড অফিসার আছে তাদের সাথে আমি কথা বলে, আপনি কি নেন না, ফিডব্যাক নেন না, কে কি বললো? কয়েকদিন আগে কি বলে সেলিম আজাদ এক সিনিয়র অফিসার, তার এক সিনিয়র অফিসারকে ফোন করে রীতিমতো থ্রেট দিয়েছে। জি, আমার কাছে অডিও আছে, আমার কাছে অডিও আছে, আমার কাছে থ্রেট দিয়েছে যে একটা গ্রুপের মধ্যে ভারতের সাথে কানেক্টেড কারা কারা আছে এই কথাটা বলার জন্য। সো জেনারেল ওয়াকারুজ্জামানের যে ওই জিনিসটা, মানে মোট কথা হচ্ছে ইনফরমেশন ইজ এ ভেরি ডেলিকেট থিং। অনেক সময় অনেক ইনফরমেশন আমি যতটুকু জানি, অ্যাকচুয়ালি আমার কাছে অনেক লোকজন ইনফরমেশন দেয়, কিন্তু আমি ভেরিফাই না করে কোনো কিছু করি না। জেনারেল ওয়াকারুজ্জামানটা ভেরিফাই ওই 14-15 আগস্টে হয়ে গেছিল। যাক, সে একটা তাহাজ্জুদের নামাজ পড়ে করে সুযোগ, বাট তাদের সুযোগ দেওয়ার কোনো কিছু নাই। জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান, ভারতীয় যা শেখ হাসিনা, তারেক সিদ্দিকীর তাদের পালিত কুকুর, তাদের পালিত কুকুর। এবং এই কারণেই দেশের মধ্যে এত কিছু দেখতেছেন। এই যে এনসিপি কে ডুবাইছে কে? জেনারেল ওয়াকারুজ্জামান। এনসিপি কে ডুবাইছে জেনারেল ওয়াকারুজ্জামান, তাদেরকে গাছে তুলে মই কেড়ে নিছে। এই যে দেখতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, এর স্ট্রেংথ কি? জেনারেল ওয়াকারুজ্জামান। এনসিপিটা এখন ভালোভাবেই বুঝেছে। ও আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আমরা সবাই খুব খুশি,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে নাই। একটা টেকনিক্যাল কথা ইউজ করছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের বিচার আচার চলতে থাকবে, সাক্ষী সুবাদ যারা আছে তাদের সিকিউরিটির কথা চিন্তা করে ওই সময় পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ভেরি টেকনিক্যাল। হ্যাঁ, আপাতত সম্ভবত লোকজন ঠান্ডা হবে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এই সরকার, এবং ফিউচারে যদি বিএনপি পাওয়ারে আসে বিএনপি করবে না, বিচার হয়ে যাওয়ার পরে করবে না। এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমি বলবো যে বিএনপি প্রথমত একবার এই আন্দোলন যখন চলে আন্দোলনের ট্রেন মিস করেছে, এখন কিন্তু এই যে সব লোকজন গেল, সব রাজনৈতিক দল গেল, আওয়ামী লীগ দিচ্ছে, তারা গেল না। জনগণ এটা মনে রাখবে, বাংলাদেশের বর্তমানে রাজনীতি হচ্ছে এন্টি ইন্ডিয়ান রাজনীতি। আপনি ওই ট্রেনের মধ্যে নাই। জেনারেল জিয়ার বিএনপি এই বিএনপি না, ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এটা না। ম্যাডাম খালেদা জিয়া সবকিছু অফ হয়ে গেছেন, কিন্তু উনি যখন গ্রুপের ভিতরে কথা বলেন, হ্যাঁ স্থায়ী কমিটিতে আমার বন্ধু বান্ধব আছে, স্থায়ী কমিটিতে সবাই এক বাক্যে জেনারেল ম্যাডাম খালেদা জিয়া হচ্ছে এন্টি ইন্ডিয়া মানে আমি বলবো যে একটা রাষ্ট্রীয় প্রধান হয়ে তো কঠোরভাবে এই কথাটা ডাইরেক্ট বলা যায় না, কিন্তু উনি তার পজিশন সবসময় বাংলাদেশের পক্ষে, ইন্ডিয়া যে সমস্ত ন্যারেটিভ দেয় ওইটার পক্ষে না। কিন্তু বাকি যারা আছে তারা, এবং এটা বিএনপি এখনো বুঝতেছে না, তারা যদি জনগণকে অনবোর্ড না করে ফিউচারে কি হবে নোবডি নোজ। তো আমি আজকে অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত ছিলাম, দুপুর থেকে অনেক কাজ টাজ করার পরে একটা ঘুম দিয়ে উঠে তারপরে সিজফায়ার নিয়ে ভাবলাম যে এখন কথা বলা দরকার। তো এর সাথে বললাম যে আমার আইডি যে গোয়েন্দা সংস্থা খেয়ে দিয়েছে সেটাও। একটা জিনিস মনে রাখতে হবে, জনগণ অ্যাকচুয়ালি এই ইউটিউবারদের মধ্যে কারা কারা টাকা খায়, কারা কারা শুধু অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে কথা বলে। কারণ কি, অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে কথা বললে হচ্ছে তাদেরকে আন্ডারহ্যান্ডে ওদেরকে টাকা পয়সা ব্ল্যাকমেলিং করা যায়। সিম্পলি ব্রিগেডিয়ার শরীফ আজিজ স্যারের যে শরীফ আজিজ স্যারের যে অনিয়ম যদি হয়ে থাকে, ওইরকম অ্যাটলিস্ট 2000-3000 ব্যবসায়ী আছে এর ওনার থেকে হাইয়েস্ট লেভেলের, যে জিনিসটা আছে ওইটা না হয় যে ব্রিগেডিয়ার শরীফ আজিজের এগেনস্টে লেগে যাওয়াটা ঠিক হয় নাই। সো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ। এবং এখন থেকে আমি ইউটিউবে করবো, কারণ আমার এখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, কোনো কিছুই ফেসবুকে শেয়ার করতে পারতেছি না। ধন্যবাদ।